নমস্কার সকলকে। আপনারা অবগত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল মহকুমা স্তরের আধিকারিক পর্যন্ত এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক যারা তাদের নিয়ে বৈঠক করেছিলেন। নির্দিষ্ট কিছু নির্দেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত দেওয়া হয়েছে। মাননীয় মুখ্য সচিব স্যারের নির্দেশনামা জারি হয়েছে। সেই নির্দেশনামা অনুযায়ী আমি মহকুমা আধিকারিক হিসেবে, শাসক হিসেবে, এবং সঙ্গে আমার এসডিপিও ডায়মন্ড হারবার সাহেবও রয়েছেন, খাদ্য সুরক্ষা আধিকারিক রয়েছেন, খাদ্য সরবরাহ দপ্তরের মহকুমা স্তরের আধিকারিক, ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাহী আধিকারিক সহ আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, লিগাল মেট্রোলজির আধিকারিকরা রয়েছেন। সকলে নিয়ে আমরা যৌথ এই পরিদর্শনে এসেছি। মূলত বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যার মধ্যে চাল এবং চিনি, এগুলোর দাম একটা অদ্ভুত রকমের হঠাৎ করে বাড়ার একটা বিষয় রাজ্য সরকারের নজরে এসেছে এবং এটা আমাদের 1 মাসের একটা ড্রাইভ এনশিওর করতে বলা হয়েছে যাতে এটা নিয়ন্ত্রণে রাখা যায়। সেই উদ্দেশ্যে আজকে 25শে আগস্ট ডায়মন্ড হারবারেরই বড় বাজার কপাটহাট বাজার, সেখানে আমাদের এই যৌথ পরিদর্শন। আমরা ইতোমধ্যেই আপনাদের সঙ্গে নিয়ে, আপনারা সঙ্গেই ছিলেন শুরু থেকে, ধন্যবাদ আপনাদেরও সেজন্য। আমরা মুদি দোকান, যেখানে চাল, চিনি ইত্যাদি, আটা ইত্যাদি ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ভোজ্য তেল, সেগুলো দেখলাম। আমরা সবজি যেখানে বিক্রি হচ্ছে, সেই ধরনের নিত্য প্রয়োজনীয় সবজি যেখানে বিক্রি হচ্ছে তার দাম জানলাম, সচেতনতা কীরকম আছে যারা গ্রাহক এবং যারা বিক্রেতা তাদের মধ্যে, সেটাও দেখলাম। রান্না করা খাবার যারা বিক্রি করছেন, এর আগে আমরা একটা দোকান যিনি পরোটা ইত্যাদি বিক্রি করেন তার কাছেও গেলাম, এখানে মিষ্টির দোকানেও এলাম। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ম্যাডাম যিনি আছেন তিনিও সরজমিনে পুরোটা দেখলেন এবং প্রয়োজনীয় যে নোটিশ আইন অনুযায়ী তাদের দেওয়ার, সেগুলো এখানে অনস্পট দেওয়া হলো। তাদের আইন অনুযায়ী যে কমপ্লায়েন্স করার কথা সেটা করতে অনুরোধ করা হলো, এইটুকু বলা। কোথাও কি বেনিয়ম ধরা পড়লো কোথাও? আমরা প্রথমেই যেটা দেখছি, সচেতনতার অভাবটা খুব রয়েছে। অনেকে হয়তো ঠিকঠাক জানেনই না যে কি করণীয়, সেটা তাদের সচেতন করা হচ্ছে। প্রথম অভিযান, রাজ্য সরকারের প্রথম নির্দেশই এটা যেন সকলে সচেতন থাকেন, আমরা সেটা করছি। এবং সঙ্গে সঙ্গে নোটিশ দেওয়া হচ্ছে, যেখানে যা খামতি নজরে আসছে প্রাথমিক পরিদর্শনে, সেই নোটিশ অনুযায়ী তারা যদি অ্যাক্ট করেন ভালো, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা যেটা আইন অনুযায়ী যা যা করণীয় আমরা শুরু করেছি এবং সেটা হবে। সময়সীমা দেওয়া হচ্ছে এদেরকে। ম্যাডাম, এটা নিয়ে কিছু আপনার বলা? আমরা এফএসএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স যে সমস্ত দোকানদারের নেই তাদেরকে আমরা নোটিশ দিচ্ছি এবং 7 দিনের মধ্যে তারা যাতে রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের অ্যাপ্লাই করে সেই নোটিশে সেটা বলে দেওয়া থাকছে এবং সেটা যদি তারা করেন তো এফএসএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স তাদেরকে ইস্যু করে দেওয়া হবে এবং যদি সময়সীমার মধ্যে তারা সেটা অ্যাপ্লাই না করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচেতনতার অভাব, যেটা অলরেডি স্যার বলেছেন যে সচেতনতার অভাব রয়েছে। আমরা প্রথমেই ব্যবসায়ীদের সেটা জানাচ্ছি যে কোনো খাদ্য ব্যবসা করতে গেলে তাদের টার্নওভার অনুযায়ী এফএসএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স তাদেরকে নিতে হবে এবং খাদ্য সুরক্ষার যে বিধি আইনগুলো আছে এবং যে হাইজিন মেনে তাদেরকে ব্যবসা করতে হবে। এফএসএসআই অ্যাপ্রুভড ফুড কালার বা ফ্লেভার অ্যাজ পার জিএমপি খুব বেশি মাত্রায় নয়, পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। তাদেরকে প্রপার